জাভা প্রোগ্রামিং এ সবাইকে স্বাগতম। আজকে আমরা পলিটেকনিক সিরিজের জাভা প্রোগ্রামিং সাবজেক্টের ১০ম অধ্যায় ইন্টারফেস নিয়ে আলোচনা করব। প্রথমে একটু জেনে নিই ইন্টারফেস কি? কেন ইন্টারফেস প্রয়োজন? ইন্টারফেস হচ্ছে একটা বিশেষ ধরনের ক্লাস, যেখানে হচ্ছে কিছু মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন থাকবে। আমরা নরমালি হচ্ছে কি যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়ছিলাম তখন এখানে কি পড়ছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এখানে হচ্ছে কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে এবং কোনো একটা ক্লাসকে বা কোনো একটা মেথডকে কেন আমরা অ্যাবস্ট্রাক্ট করি, এটা করা হয় মূলত হচ্ছে কিছু ডিটেলস হাইড করার জন্য, একটু গোপনীয়তা রক্ষা করার জন্য, মানে কোনো একটা ক্লাসকে বা মেথডকে রেস্ট্রিক্ট করে দেওয়ার জন্য। যে আপনি হচ্ছে কি যে একটা সফটওয়্যারের যদি গোপনীয়তা রক্ষা করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে কিছু ডিটেলস হচ্ছে ইউজাররা জানবে আর বাকিগুলো হচ্ছে কি তার কাছে হাইড থাকবে, সে এটার জানার প্রয়োজন নেই। সেই কাজটা করা হয় মূলত হচ্ছে কি অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে, অ্যাবস্ট্রাকশন যে প্রপার্টিসটা আছে তার মাধ্যমে। তো আমরা অ্যাবস্ট্রাকশন ক্লাস নিয়ে যখন আলোচনা করছিলাম তখন কি দেখছি যে একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে মানে ডিপেন্ড করার জন্য আমাদেরকে কি লিখতে হয়, সামনে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হয়। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কখনো অবজেক্ট তৈরি করা যায় না। তো অবজেক্ট যেহেতু তৈরি করা যায় না তার কোনো কনস্ট্রাক্টরও থাকবে না। এরপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো থাকবে সেগুলোর হচ্ছে কি যে শুধু মেথডের ডিক্লারেশনটা থাকবে, তার কিন্তু কোনো বডি থাকবে না। তার বডি থাকবে হচ্ছে ওই ক্লাসকে আরেকটা ক্লাস ইনহেরিট করবে, ওই ইনহেরিটেড ক্লাসের মধ্যে এই অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি থাকবে। এখন আমরা একটা ক্লাসের মধ্যে যখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডও দিতে পারি, আবার নন অ্যাবস্ট্রাক্ট মেথডও দিতে পারি। কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় যে হ্যাঁ আমি একটা ক্লাসকে পরিপূর্ণভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে ফেলবো, তখন এটাকে কি হবে? তখন এটা হবে ইন্টারফেস। যখন আমরা একটা ক্লাসকে পরিপূর্ণভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে চিন্তা করব তখন সেটাকে আমরা ইন্টারফেস বলবো। আর তো এটা মানে যে আপনি ফুললি অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে হচ্ছে ইন্টারফেস। আপনি যখন শুধুমাত্র ক্লাস বলবেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট হতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট হতে পারে। আবার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। যখন আমি একটা ক্লাসকে যখন একদম ফুললি অ্যাবস্ট্রাক্ট করতে চাই তখন সেটাকে আমরা ইন্টারফেস বলবো। তো তাহলে হচ্ছে কি এটা একটা বিশেষ ধরনের ক্লাস যেটা হচ্ছে ফুললি অ্যাবস্ট্রাক্ট। তো এই জন্য তাকে আমরা এটা হচ্ছে কি আমাদের ইন্টারফেস। আর ইন্টারফেস লেখার জন্য আমরা যেখানে আগে ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতাম তখন এখানে আর ক্লাস ইউজ করব না, এখানে হচ্ছে কি যে ইন্টারফেস কিওয়ার্ডটা ইউজ করব। এরপরে আমাদের জাভা প্রোগ্রামে একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে কি যে আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স করা যায় না। মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে যে অনেকগুলো ক্লাসকে একটা ক্লাস ইনহেরিট করবে, এটা করা যায় না। যেমন আপনি যদি বলেন যে এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, এখন এক্স একটা ক্লাস, সেই ক্লাসটা এ ক্লাসকেও ইনহেরিট করতে চাচ্ছে, বি ক্লাসকেও ইনহেরিট করতে চাচ্ছে, সি ক্লাসকেও ইনহেরিট করতে চাচ্ছে। তো কিন্তু এই কাজটা জাভাতে করা যায় না, যেটা আমরা সি প্লাস প্লাসে করতে পারতাম। তো এখন এই কাজটা যদি করা না যায় কিন্তু আমাদেরকে করা প্রয়োজন, করতে হবে, তাহলে তখন আমরা কি করব? তখন হচ্ছে কি আমরা ইন্টারফেস ইউজ করব। ইন্টারফেসের মাধ্যমে একাধিক ক্লাসকে আমরা একটা ক্লাস হচ্ছে ইনহেরিট করতে পারে। যখন হচ্ছে আমরা একটা ক্লাস যখন একটা ক্লাসকে ইনহেরিট করে তখন আমরা এক্সটেন্ড কিওয়ার্ড দিই। যেমন হচ্ছে বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করবে, তো আমরা কি দিই? ক্লাস বি এক্সটেন্ড এ, এটা দিই। তো আমি যদি হচ্ছে কি যে ধরেন যে এক্স ক্লাস এ বি সি এই তিনটা ক্লাসকে এক্সটেন্ড করতে চাচ্ছে, তাহলে হচ্ছে যেমন ক্লাস এক্স এক্সটেন্ড ক্লাস এ কমা ক্লাস বি ক্লাস সি, এভাবে আমরা কিন্তু দিতে পারি না, কারণ এক্সটেন্ড করতে পারে শুধুমাত্র একটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারে, মানে একটা ক্লাসকে সে ইনহেরিট করতে পারে, বেশিকে পারে না। তো এক্ষেত্রে আমরা ইন্টারফেসের মাধ্যমে এই সমস্যাটা আমরা দূর করতে পারি। আমরা চাইলে একাধিক ক্লাসকে যে আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। আর এখানে আরেকটা কথা হচ্ছে কি আমরা যেখানে ক্লাসকে ইনহেরিট করার জন্য এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করতাম, আর ইন্টারফেস সেক্ষেত্রে ইনহেরিট করার জন্য ইমপ্লিমেন্টস কিওয়ার্ড ইউজ করে। তো আমরা এটা ব্যবহার করতে করতে আরও প্রোগ্রাম যখন লিখব তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমরা হচ্ছে কি যে ইন্টারফেস এই অধ্যায়টাতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটার একটু সূচিটা দেখে নিই আগে। প্রথম হচ্ছে কি আমরা ইন্টারফেস কি এটা বিস্তারিত জানবো। এরপরে ইন্টারফেস ডিক্লারেশনের সিনট্যাক্সটা কেমন সেটা নিয়ে আলোচনা করব হচ্ছে ইন্টারফেস বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটা আলোচনা করব। নেস্টেড ইন্টারফেস কি সেটা নিয়ে আলোচনা করব। ইন্টারফেস ভেরিয়েবল আর প্যাকেজ ও ইন্টারফেস সম্পর্কিত প্রোগ্রাম আমরা লিখব। ইন্টারফেস তৈরির একটা প্রোগ্রাম লিখব। জাভা ইন্টারফেসের ডিফল্ট মেথডটা কিভাবে কাজ করে বা কিভাবে এটা নিয়ে প্রোগ্রাম লেখা যায় সেটার প্রোগ্রাম আমরা দেখব। তো প্রথমে আমরা বলছিলাম যে ইন্টারফেসটা কেন? ইন্টারফেসটা হচ্ছে কি ফুললি অ্যাবস্ট্রাক্ট ক্লাস,
যেখানে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথডে থাকবে। ইন্টারফেসের মধ্যে যে কিছু মেম্বার ভেরিয়েবল থাকবে এবং কিছু মেম্বার ফাংশন থাকবে। তো এখন যে বাই ডিফল্ট একটা ইন্টারফেসের মধ্যে যে মেম্বার ভেরিয়েবলটা থাকবে সেটা হবে পাবলিক, ফাইনাল এবং স্ট্যাটিক। তাহলে হচ্ছে কি আপনি যখন একটা মেম্বার ভেরিয়েবল দিবেন, এটা মেম্বার ভেরিয়েবল, এখন সেই মেম্বার ভেরিয়েবল কি হবে, বাই ডিফল্ট সে হবে পাবলিক, স্ট্যাটিক এবং হচ্ছে ফাইনাল। তো আমরা কিন্তু এই কিওয়ার্ডগুলোর সাথে মোটামুটি পরিচিত হয়ে গেছি যে পাবলিক মানে কি, যে এখানে প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে তাকে অ্যাক্সেস করা যাবে। স্ট্যাটিক কি, স্ট্যাটিক হচ্ছে কি যে ভেরিয়েবল অথবা একটা মেথড, সেটা হচ্ছে কি যে একটা ক্লাসের অধীনে থাকবে, কোনো অবজেক্টের অধীনে থাকবে না। অর্থাৎ হচ্ছে কি আমি যখন কোনো একটা ক্লাসের মধ্যে যদি কোনো একটা মেম্বার ভেরিয়েবল অথবা মেথড যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ওই ক্লাসের আমরা কি তৈরি করি, অবজেক্ট তৈরি করি এবং অবজেক্টের মাধ্যমে হচ্ছে মূলত ওই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো এবং মেথডগুলোকে ইউজ করি। অর্থাৎ আমরা অবজেক্টের নাম দিই, তারপর ডট দিই, তারপর ওই মেথড অথবা ওই ভেরিয়েবলের নামটা দিই, তারপরে এটাকে অ্যাক্সেস করি। কিন্তু যখন হচ্ছে কি যে আপনি এটাকে স্ট্যাটিক করে দিবেন, কোনো একটা মেম্বার ভেরিয়েবলকে বা মেম্বার ফাংশনকে যখন হচ্ছে কি স্ট্যাটিক করে দিবেন, তখন কিন্তু আপনার অবজেক্টের প্রয়োজন হয় না, সরাসরি আপনি ওই নামটা আপনি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ ভেরিয়েবলের নাম অথবা হচ্ছে কি মেথডের নামটা দিয়েই হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এটা কেন, এটা হচ্ছে কি যে আমরা তো প্রথমে বললাম যে ইন্টারফেসের হচ্ছে একটা ফুললি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর ফুললি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কখনো হচ্ছে কি অবজেক্ট তৈরি করা যায় না, এবং এটাকে অ্যাক্সেস করতে হলে তাহলে হচ্ছে কি যে ওই ক্লাসটাকে অন্য একটা ক্লাসে ইনহেরিট করতে হবে, সেই ক্লাসটাকে তাদেরকে অ্যাক্সেস করতে হবে। তো যেহেতু হচ্ছে অবজেক্ট তৈরি করা যায় না, তাহলে হচ্ছে কি যে সেটা তো হচ্ছে কি বাই ডিফল্ট স্ট্যাটিক, তাহলে অবজেক্ট তৈরি করা যেহেতু যায় না, তার মানে কি অবজেক্ট কোথায় থেকে ইউজ করবে, তার মানে কি এটা বাই ডিফল্ট স্ট্যাটিক। আর ফাইনাল হচ্ছে কি যে মানে একটা মান আপনি ফিক্সড করে দিয়েছেন, যে কথাটা আমরা হচ্ছে কি যে উদাহরণের মাধ্যমে দেখতে পাই। যেমন হচ্ছে কি ইন্টিজার আমি এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটার মধ্যে হচ্ছে কি আপনি কোনো একটা ভ্যালু নিলেন 10। এখন আপনি চাইলে একটু পরে মনে হচ্ছে যে না, এক্সের ভ্যালুটা আমার চেঞ্জ করা দরকার, আমি কি দিলাম এক্স ইকুয়াল টু 20। এরপরে আপনি হয়তো মনে করছেন না 20 আমার হচ্ছে না, আমার হয়তো ভ্যালুটা চেঞ্জ করা দরকার, এটার ভ্যালু দরকার হচ্ছে কি 1000। হ্যাঁ, আপনি করতে পারবেন। তাহলে হচ্ছে যখন আপনার 10 ছিল তখন এটার এক্সের ভ্যালু 10, যখন হচ্ছে কি 20 দিয়েছেন আপনি 10টা মুছে গিয়ে এরপর হচ্ছে কি 20 আসবে। এরপর হচ্ছে কি যে আপনি যখন 1000 দিয়েছেন তখন 20টা মুছে, তখন হচ্ছে কি ফাইনালি 1000 থাকবে। কিন্তু আমি যদি হচ্ছে কি যে এই ইন্ট এক্স ইকুয়াল টু 10 এখানে যদি আমি ফাইনাল দিয়ে দিতাম, তাহলে হচ্ছে কি আপনি আর এই চেঞ্জগুলো আপনি করতে পারতেন না। তখন হচ্ছে কি যে এটার বাই ডিফল্ট ভ্যালু থাকতে হচ্ছে কি যে 10, আপনি 10কে আর কখনো ওভাররাইড করতে পারতেন না। তাহলে হচ্ছে কি যে এটা মানে ফিক্সড হয়ে যেত, এটা ফাইনাল হয়ে যেত। তো এটা হচ্ছে কি যে ফাইনাল। তাহলে হচ্ছে কি আমরা যে একটা মেম্বার ভেরিয়েবল হবে, অর্থাৎ হচ্ছে কি একটা ইন্টারফেসের মধ্যে যে মেম্বার ভেরিয়েবলগুলো থাকবে সেটার বৈশিষ্ট্য হবে, সেটা পাবলিক হবে, সেটা স্ট্যাটিক হবে এবং সেটা ফাইনাল হবে। পাবলিক মানে কি যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন, স্ট্যাটিক মানে হচ্ছে কি যে এটার অবজেক্ট তৈরি করার প্রয়োজন নেই এবং অবজেক্ট ছাড়া সরাসরি এদেরকে ইউজ করা যাবে। ফাইনাল হচ্ছে কি যে এটার ভ্যালুটা ফিক্সড থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, এটাকে আপনি একটা ভ্যালু যাই দিবেন তাই, এরপরে আর কোনো চেঞ্জ করতে পারবেন না। এরপর হচ্ছে এখানে থাকবে হচ্ছে কি মেম্বার ফাংশন। তাহলে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসের মধ্যে থাকবে হচ্ছে মেম্বার ফাংশনটা হবে হচ্ছে বাই ডিফল্ট এটা হবে পাবলিক এবং সেটা হবে অ্যাবস্ট্রাক্ট। এখন পাবলিক মানে কি, পাবলিক হচ্ছে কি যে প্রোগ্রামিং যে কোনো জায়গা থেকে তাকে অ্যাক্সেস আপনি করতে পারবেন, এটা হচ্ছে পাবলিক। আবার অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি যে আমরা হচ্ছে কি এর আগে অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা করছিলাম, তখন বললাম যে একটা মেথড যখন অ্যাবস্ট্রাক্ট হয় তখন ওই ক্লাসের মধ্যে তার বডিটা দেওয়া থাকবে না, শুধুমাত্র ডিক্লারেশন দেওয়া থাকবে, আর বডিটা থাকবে ওই ক্লাসকে যে ক্লাস ইনহেরিট করছে সেই ক্লাসের মধ্যে ওই মেথডের কি থাকবে, যে আপনার বডি থাকবে। তাহলে আবার বলতেছি, মনে করো যে ক্লাস এ, এটাকে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বললাম, এটার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে শুধুমাত্র ওই মেথডের ডিক্লারেশনটা থাকবে, ওটার বডি থাকবে না। তাহলে বডি কোথায় থাকবে, বডি থাকবে হচ্ছে কি এই ক্লাসকে মনে করেন বি ক্লাস ইনহেরিট করলো, তাহলে বি ক্লাসের মধ্যে ওই যে মেথডটা আমরা অ্যাবস্ট্রাক্ট করছিলাম সেই মেথডের কি বডি এই ক্লাসের মধ্যে থাকবে। তো এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। আর এখানে হচ্ছে একটা বিশেষ কথা যে ইন্টারফেসের যে ঘোষণার সময় তার মান নির্ধারণ করে দিতে হয়। কেন? কারণ হচ্ছে এটা ফাইনাল। তো ফাইনাল হইলে তো অবশ্যই তার মানটা তখনই নির্ধারণ করে দিতে হয়। যেমন আপনি যদি এভাবে দেন যে ফাইনাল ইন্ট এক্স, এভাবে আপনি দিতে পারেন না, কারণ হচ্ছে ফাইনাল যখন দিছেন ফাইনাল যখন দিছেন তখন হচ্ছে কি যে এটার মানটা আপনাকে নির্ধারণ করতে হবে এবং সেটা ফাইনাল থাকবে, এটা আর চেঞ্জ করা যাবে না। তো আমি হচ্ছে কি যে এখানের মধ্যে হচ্ছে আমি ভ্যালুটা দিয়ে দিব, যেমন 25 আমি দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। কিন্তু এটা পরবর্তীতে আর কোথাও আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন না, যেমন আপনি এটা এই কাজটা করতে পারবেন না।
তো এটাকে অবশ্যই তখন হচ্ছে মান নির্ধারণ করে দিতে হয়। ইন্টারফেস বডিতে, এটা বডি হয়ে গেছে, এটা বডি হবে, বডিতে মেম্বার ফাংশনগুলো কেবল ঘোষণা থাকে এবং সেটার হচ্ছে বিস্তারিত বা বডিতে থাকবে হচ্ছে কি কোথায়, যে সাব ক্লাসে থাকবে। এখন আমরা দেখব ইন্টারফেস ডিক্লারেশনের সিনট্যাক্সটা কি। তো প্রথমে আমরা বলছিলাম যে ইন্টারফেসটা একটা বিশেষ ধরনের ক্লাস। তো ক্লাস হলে আমরা নর্মালি ক্লাস একটা ডিক্লেয়ার করি কিভাবে, যে ক্লাস দিই, তারপর হচ্ছে কি যে ক্লাসের একটা নাম দিই, তার মানে কি ক্লাস নেম, এভাবে আমরা কিন্তু লিখি। এরপর হচ্ছে কি এখানে আমাদের কি থাকে, যে মেম্বার ভেরিয়েবলগুলো থাকে এবং মেম্বার ফাংশনগুলো থাকে, এখন যদি হচ্ছে কি যে এখানে আমরা এটা হচ্ছে কি আমাদের ক্লাসের, কিন্তু যদি এটা ইন্টারফেস হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এটা যদি ইন্টারফেস হয় তাহলে হচ্ছে কি যে আমরা লিখব হচ্ছে কি যে ইন্টারফেস কিওয়ার্ডটা দিব, ইন্টারফেস, আর এটা হচ্ছে কি ইন্টারফেসের একটা নাম দিব। তো এটা ইচ্ছা মতো আপনি একটা নাম দিতে পারেন, ইন্টারফেস নেম। আর ইন্টারফেস এটা কিন্তু একটা কিওয়ার্ড, যেরকম ক্লাস যেরকম একটা কিওয়ার্ড, ইন্টারফেসটা একটা কিওয়ার্ড। তারপর এটার ভিতরে কি থাকবে, আমরা জানি যে মেম্বার ভেরিয়েবলগুলো থাকবে এবং মেম্বার ফাংশনগুলো থাকবে, বা মেথড থাকবে। আবার এই যে ইন্টারফেসটা, এটাকে এক্সটেন্ড করবে আরেকটা ক্লাসে। যদি আমি আরেকটা ক্লাস, যদি এই যে একটা ক্লাস নিলাম, যে ক্লাস, মনে করেন একটা ক্লাস, এটার নাম হচ্ছে এক্স ক্লাস। এই ক্লাসে যদি এই ইন্টারফেসটাকে যদি এখন ইনহেরিট করতে চাই, তখন এখানে লিখতে হয় ইমপ্লিমেন্টস, তারপরে ওই ইন্টারফেসের নামটা আমরা দিব, যে ইন্টারফেসের যে নামটা আমরা আগে দিব সেটা হচ্ছে কি যে এখানে এই ইন্টারফেসের নামটা দিব। ঠিক আছে, এভাবে আমরা লিখব। এখন যদি আমাদের ইন্টারফেস যদি এরকম একাধিক থাকে, ঠিক আছে, আমি যদি ইন্টারফেস যদি একাধিক থাকে, তাহলে হচ্ছে কি এটাকে যদি আমরা ইনহেরিট করতে চাই তাহলে কীভাবে লিখবো, তখন হচ্ছে আমাদের ক্লাস, মনে করেন এক্স ক্লাসে একাধিক ইন্টারফেসকে ইনহেরিট করতেছে, তাহলে হচ্ছে কি আমরা ক্লাস এক্স দিলাম, তারপর দিব ইমপ্লিমেন্টস। মনে করেন যে ক্লাস অনেকগুলো, মনে করেন একটা হচ্ছে ক্লাস 1 আছে, কমা ক্লাস 2, কমা ক্লাস 3, এভাবে অনেকগুলো ক্লাস, তারপরে এটার মধ্যে তারপরে বডিটা থাকবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি যে সেটা ইন্টারফেস লিখে। তাহলে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা দেখলাম, ইন্টারফেসের ডিক্লারেশনের সিনট্যাক্স হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ইন্টারফেসের ডিক্লারেশন সিনট্যাক্স। প্রথমে ইন্টারফেস কিওয়ার্ডটা দিব, তারপর একটা ইন্টারফেসে একটা নাম দিব, আর ভিতরে থাকবে হচ্ছে বডির ভিতরে থাকবে মেম্বার ভেরিয়েবলগুলো এবং মেম্বার ফাংশনগুলো। ইন্টারফেস বাস্তবায়ন প্রক্রিয়া, যে বাস্তবায়ন আসলে মানে কীভাবে করে, আমরা এখানে প্রথমেই শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের হচ্ছে কি যে আমরা ক্লাসে যখন ইনহেরিটেন্স করছিলাম, তখন হচ্ছে কি আমরা দেখলাম যে সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স এবং হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। কিন্তু আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স নামে একটা ইনহেরিটেন্স আছে, যেটা হচ্ছে কি যে আমরা জাভাতে করতে পারি না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আপনি যদি একাধিক ক্লাস চিন্তা করেন, যে আমাদের ক্লাস এ, তারপর ক্লাস বি, আরেকটা ক্লাস নেন ক্লাস সি। এখন এক্স একটা ক্লাস, সেই ক্লাসে চাইলো যে এ ক্লাসকে ইনহেরিট করতে, বি ক্লাসকে ইনহেরিট করতে এবং সি ক্লাসকেও ইনহেরিট করতে, সে কিন্তু এটা করতে পারে না জাভাতে। এটা C++ করা যায়, কিন্তু এটা জাভাতে সম্ভব না। অ্যান্ড সম্ভব যদি না হয়, কিন্তু এই কাজটা করা আমাদের দরকার, করতেই হবে, তখন আমাদেরকে আসলে কি করতে হবে, তখন হচ্ছে কি আমাদেরকে ওই ক্লাসকে ক্লাস না বলে তখন আমাদেরকে ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করে তারপর এই কাজটা মাল্টিপল ইনহেরিটেন্স করতে হয়। এটা হচ্ছে কি মাল্টিপল ইনহেরিটেন্স এটা করতে হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি এরকম, যেমন হচ্ছে কি আপনি যদি মনে করেন আমরা কি দিই, যে ক্লাস এ কে যদি ক্লাস বি যদি ইনহেরিট করে, তখন আমরা কিন্তু লিখি এভাবে যে ক্লাস বি ক্লাস এভাবে ইনহেরিট করে, তাহলে ক্লাস বি এক্সটেন্ডস এ, এভাবে আমরা কিন্তু লিখি। ঠিক আছে, এভাবে আমরা লিখি। কিন্তু আমাদের যদি এমন হয় যে এক্সটেন্ড করতেছে, হয়তো বি ক্লাসটা আরেকটা ক্লাসকে ইনহেরিট করতেছে, যেমন পি ক্লাসকে বি ক্লাস ইনহেরিট করতে চাচ্ছে, তখন কি আপনি এক্সটেন্ড এ কমা পি এভাবে আপনি দিতে পারেন না? এটা দেওয়া যাবে না, কারণ একাধিক ক্লাসকে
এক্সটেন্ড করা যায় না। তখন এই কাজটা করার জন্য আপনাকে তখন ইন্টারফেস নিতে হয়। তখন আপনি কি করবেন, যেমন হচ্ছে কি যে ABC এই 3টা ক্লাসকে X ক্লাস ইনহেরিট করতেছে, তাহলে তখন হচ্ছে কি আপনি এদেরকে ইন্টারফেস হিসেবে চিন্তা করবেন। আর এটা থাকবে, এটা এক্সট্রা ক্লাসে থাকবে, X থাকবে ক্লাস, কিন্তু ABC হবে ইন্টারফেস। তখন আমরা কিভাবে লিখব, যে ক্লাস X ইমপ্লিমেন্টস A B C, এইভাবে আমরা ইনহেরিট করব। তো ইন্টারফেসটা ইন্টারফেসের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স করা যায়। আর এখানে ইনহেরিট করার জন্য আমরা আগে থেকে বলছি, যেমন ক্লাস ইনহেরিট করার জন্য এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করতে হয়, আর যে ইন্টারফেস ইনহেরিট করার জন্য আমাদেরকে ইমপ্লিমেন্টস এই কিওয়ার্ডটা আমাদেরকে ইউজ করতে হয়। এরপরে আসি আমরা নেস্টেড ইন্টারফেস। নেস্টেড ইন্টারফেস হচ্ছে কি যে একটা ইন্টারফেসের ভিতরে যখন আরেকটা ইন্টারফেস থাকবে তখন এটাকে আমরা নেস্টেড ইন্টারফেস বলি। যেমন আমরা যখন নেস্টেড ইফ স্টেটমেন্ট আমরা পড়ছিলাম, যেমন একটা ইফের ভিতরে আরেকটা ইফ, তো এটাকে আমরা বলি যে নেস্টেড ইফ। অথবা একটা ফর লুপের মধ্যে যদি আমাদের আরেকটা যদি ফর লুপ থাকে তাহলে সেটাকে আমরা নেস্টেড ফর লুপ বলি, ঠিক আছে। তো একইভাবে যখন একটা ইন্টারফেসের ভিতরে আরেকটা ইন্টারফেস থাকবে সেটাকে আমরা বলেছি নেস্টেড ইন্টারফেস। তো এখানে কি বলা আছে, যদি একই সাবক্লাসে 2 বা ততোধিক ইন্টারফেস বাস্তবায়ন করা হয় তবে তাকে মাল্টিপল ইন্টারফেস বলে। মাল্টিপল ইন্টারফেস বাস্তবায়নের ক্ষেত্রে সাবক্লাস হেডার লাইনে ইমপ্লিমেন্টস কিওয়ার্ডের পর ইন্টারফেসগুলোর নাম এবং ইন্টারফেসগুলোর মাঝে কমা দিতে হয়। আচ্ছা, এটা তো ইন্টারফেসের যে আমরা ইমপ্লিমেন্ট যখন করবো একাধিক, তখন সেটার জন্য ইন্টারফেস ভেরিয়েবল, যে আমাদের ইন্টারফেসের মধ্যে আমরা দেখলাম যে আমরা মেম্বার ভেরিয়েবল থাকবে এবং মেম্বার ফাংশন থাকবে, এবং আমরা প্রথমে বলছিলাম যে মেম্বার ভেরিয়েবলগুলো পাবলিক, স্ট্যাটিক এবং হচ্ছে ফাইনাল থাকবে। তো আমরা কেন পাবলিক বা পাবলিক হলে কি হয়, স্ট্যাটিক কেন, স্ট্যাটিক হলে কি হয়, এবং ফাইনাল কেন, সেটা কেন ফাইনাল হলে কি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপরে আমরা এটার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম দেখব, ইন্টারফেস তৈরির প্রোগ্রাম দেখব।